আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কেননা আজকে তালের পিঠা খাওয়ার দিন। আমি জানি আপনারা সবাই তালের পিঠা বানাতে খুবই এক্সপার্ট, তবে আমার আজকের এই রেসিপি নতুনদের জন্য। যারা নতুন নতুন কিচেনে ঢুকতে শুরু করেছেন, আমার এই রেসিপি আশা করি তাদের খুব কাজে লাগবে। আজকে আমি বানাবো তালের বড়া পিঠা। তো এর জন্য 1 কাপ তালের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরা নারিকেল, দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যার যার টেস্টের উপরে নির্ভর করবে। দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ যোগ করলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তবে অনেকে এটা পছন্দ করেন না, সেক্ষেত্রে চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে অ্যাড করব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা যদি তৈরি করার পরপরই পিঠা তৈরির কাজে ব্যবহার করা হয়, তাহলে আপনাকে আর বেকিং সোডা ইউজ করতে হবে না। এমনিতেই পিঠা ফুলে যাবে আর নরম হবে। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এই রকম ঘন হবে, এর থেকে পাতলা হলে পিঠাটা তৈরি পারফেক্ট হবে না। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর ব্যাটারটাকে আরেকবারের মতো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে গরম তেলে পারফেক্ট শেপে ফ্রাই করে নিচ্ছি। ব্যাটারটাকে যতটা সম্ভব গোল করে দিতে হবে, এতে করে বড়া পিঠাগুলো দেখতে খুব ভালো দেখাবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, একের অধিকবার উল্টানোর দরকার নেই। যখন উভয় পাশের রং এই পর্যায়ে আসবে তখন তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কালার কালচে বর্ণ হয়ে যাবে আর খেতে তিতা লাগবে। তাল দিয়ে তৈরি এই বড়া পিঠা খেতে কিন্তু খুবই মজা। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আরেকটি কথা, কলা পাতায় তালের পাটিসাপটা পিঠার একটি রেসিপি সামনে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। পিঠা তৈরি করা কমপ্লিট। দেখুন পিঠাগুলো বাইরে ক্রিস্পি আর ভেতরে কতটা নরম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।